নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি খুদির ভাত রান্না করে দেখাবো। খুদির চাইলে এই যে খুদির ভাত রান্না করে দেখাবো। খুদির ভাত কিন্তু গ্রামের মানুষ খুব সুন্দর রান্না করতে পারে। খুদির ভাতের জন্য আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তার সাথে কয়টা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি রসুন দিয়ে দেব। এবার আমি রসুনের সাথে শুকনো জাল দিয়ে দিলাম। তার সাথে আমি পেঁয়াজ আর কাঁচা জাল কুচি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ রসুন তুলে নেব, পরে আমি শাক দিয়ে দেব। এবার আমি এই তেলে শাক দিয়ে দিলাম। শাকটা ভাজা ভাজা হয়ে গেলে আমি খুদের চাল ঢেলে দেবো শাকের ভিতরে। আমার শাক ভাজা হয়ে গেছে। শাকটা কি সুন্দর করে ভেজে নিলাম, একদম সুন্দর করে কষা কষা করে শাকটা ভেজে নিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। এখন আমি চালটা দিয়ে দেবো। এখন আমি খুদের চালটা দিয়ে দেবো শাকের ভিতরে। এবার আমি ভাজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া দিয়ে গরম করে রাখা জল আছে আগের, তাই দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুদের ভাতে আগের তো লবণ দেওয়া ঠিক না, ওই ওই আসলে লবণ দিলে ভালো হয়। আর আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু হয়ে গেছে, রান্না একদম সুন্দর হয়ে গেছে। এখন হালকা একটু রস রস আছে, চাইলেও ফুটে যাবে, রসটাও শুকিয়ে যাবে, তারপরে আমি নামাবো। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খাইয়ে আমারে জানাবেন। এইভাবে কিন্তু সুন্দর হয় গ্রামের রান্না। গ্রামের মানুষ কিন্তু এই খুদের ভাত খুব ভালো খায়, আপনারাও খেয়ে দেখবেন, সুন্দর হবে। একবার খালি ফিরে আবার খেতে ইচ্ছে হবে। এবার আমি সুন্দর করে নাড়ি সাইডে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার রান্না কিন্তু শেষ। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু রস রস আছে, শুকিয়ে গেলে ফুটে যাবে।
এবার আমি নামাই নিচ্ছি।